তার কারণে অন্য লাইনে ঢুকে পড়ে এবং যেখানে মালবাহী একটি ট্রেন অপেক্ষমান অবস্থায় ছিল সেটি আমরা জানছিলাম আমাদের যিনি প্রতিনিধি রয়েছেন তার মাধ্যমে তিনি জানাচ্ছিলেন। আমরা দেখতেও পাচ্ছি দর্শক যে ঢাকা টাঙ্গাইলগামী যেই ট্রেনটি রয়েছে সেটিও আসলে সেখানে যাত্রীর সংখ্যা হয়তো কিছু রয়েছে, তবে তারা অনেকটা নিরাপদে রয়েছে সেটি জানাচ্ছিলেন। তবে সেখানকার সেই ট্রেনটির যে চালক তিনি বেশ আশঙ্কাজনকভাবে আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এবং মূলত আরও একটি বলা হচ্ছে যে এই যে মালবাহী ট্রেনটি ছিল সেটি অনেকক্ষণ ধরে অপেক্ষমান অবস্থায় রয়েছে। যারা উৎসুক জনতা রয়েছেন তারাও কিন্তু দেখছেন যে আমরা দেখতে পেয়েছি যে ট্রেনের বেশ কয়েকটি বগি কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে, অর্থাৎ যেই গতিতে আসছিল সেখানে লাইনম্যান যদি তিনি সচেতনভাবে নির্দেশনা দিতে পারতেন, বলা হচ্ছে যে তার অসচেতনতার ফলে মূলত এই দুর্ঘটনাটি এখন পর্যন্ত ঘটেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সেই যে দুমড়ে মুচড়ে যাওয়া বগিটি সেখান থেকে অর্থাৎ মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরে সেখানে ঢাকা টাঙ্গাইলগামী যে ট্রেনটি সেটির সামনের অংশ দেখেন যে কিভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে এবং এখান থেকেই মূলত বলা হচ্ছে যে এই ট্রেনের যিনি চালক রয়েছিলেন তারা আসলে মূলত সেখানে তিনি আশঙ্কাজনকভাবে আহত হয়েছে। প্রায় ৫ থেকে ৬টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বলা হচ্ছে যে এই ট্রেনটি যারা স্থানীয়ভাবে দেখেছেন যে এই দুর্ঘটনার কারণটি অনেকটা সময় যে অনেকের যে লাইনম্যান তিনি আসলে নির্দেশনা দিতে ভুল করেছেন সেটি বলা হচ্ছিল। দর্শক যমুনা টেলিভিশনের মাধ্যমে দেখছিলেন। আমি একটু আবারও জানিয়ে রাখতে চাই গাজীপুরের জয়দেবপুরে মূলত এই ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে। ঠিক একটু আগে এই ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে এবং তাতে এখন পর্যন্ত কেউ আমরা হতাহতের সংখ্যার মধ্যে এখন পর্যন্ত বেশ কয়েকজনের নাম জেনেছি যারা মূলত আহত হয়েছেন এবং তাদেরকে নিকটস্থ হাসপাতালে ইতিমধ্যে নেওয়া হয়েছে। এবং আমরা জানি যে এরকম ট্রেন দুর্ঘটনা বেশ কিছু অসচেতনতার ফলে কিন্তু ক্রমান্বয়ে ঘটে থাকে এবং তারও একটি উদাহরণ গাজীপুরের জয়দেবপুরের এই যে ট্রেন দুর্ঘটনাটি। আপনারা দেখছেন যে অনেক উৎসুক মানুষ কিন্তু সেখানে অপেক্ষমান অবস্থায় রয়েছে এবং এখন পর্যন্ত মূলত রেল কর্তৃপক্ষের কেউই গণমাধ্যমে কথা বলেননি। তারা এখনও বিষয়টিকে খতিয়ে দেখার চেষ্টা করছেন কি ঘটেছে। দেখতে পাচ্ছেন যে ট্রেন লাইনের নিচের ধাক্কা লাগার পরের কি অবস্থা রয়েছে একদম শেষ অংশে নিচের অংশে, এখান থেকে হয়তো কাউকে বের করা হয়েছে। যাত্রীরা যারা ছিলেন, চালক সামনের অংশে যে সমস্ত যারা ছিলেন তারা হয়তো একটু আতঙ্কগ্রস্ত অবস্থায় সেখান থেকে বের হয়েছে না। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এটি আসলে ট্রেনের নিচের অংশের জায়গাটি এবং সেটি আমাদের প্রতিনিধি তিনি দেখাচ্ছেন মূলত। এবং তার ঘটনার এই যে শুরুটি সেটি আসলে বলা হয়েছে যে গাজীপুরের জয়দেবপুরে মালবাহী একটি ট্রেন অপেক্ষমান অবস্থায় ছিল এবং ঢাকা টাঙ্গাইলগামী একটি ট্রেন জয়দেবপুরে সেই যে অপেক্ষমান অবস্থায় থাকা ট্রেনটিকে এসে সজোরে ধাক্কা দেয় এবং তার ফলে মূলত ৪ থেকে ৫টি বগি বা ৫ থেকে ৬টি বগি মূলত ঢাকা টাঙ্গাইলগামী ট্রেনটির সেটি আসলে ক্ষতিগ্রস্ত হয় এবং বলা হচ্ছে যে সামনের অংশে থাকা ঢাকা টাঙ্গাইলগামী ট্রেনের যিনি চালক রয়েছেন তিনি আশঙ্কাজনক অবস্থায় আহত হয়েছেন এবং আমরা দেখছি যে ট্রেন লাইনেও কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুর্ঘটনার ফলে নিশ্চয়ই এর পরবর্তী প্রভাব এই লাইনে চলাচলকারী অন্যান্য যেগুলো রয়েছে সেগুলোর উপর পড়বে এবং তাতে আসলে অনেকটা বিলম্ব ঘটবে। ট্রেনগুলো তাদের যথাযথ সময়ে বা তার নির্ধারিত সময়ে পৌঁছানোর জন্য আমরা দেখতেই পাচ্ছি যে একটার পর একটা যে জায়গাগুলো বিশেষ করে আমাদের প্রতিনিধি দেখাচ্ছিলেন তিনি দেখাচ্ছিলেন যে দুমড়ে মুচড়ে যাওয়া অংশগুলো কতটা জোরে আঘাত লাগলে এতখানি ট্রেনটি আসলে দুমড়ে মুচড়ে যেতে পারে। আমরা একটু আমাদের প্রতিনিধি বাবু তার কাছ থেকে আরও একবার জেনে নিতে চাইবো যে তিনি সবশেষ কী পরিস্থিতি দেখছেন এবং নিশ্চয়ই সেখানে স্থানীয়রা যারা রয়েছেন তাদের সাথেও তিনি কথা বলে আরও বিস্তারিত জানাবেন। বাবু আপনার কাছ থেকে আরও একটু শুনতে চাই। রেজা, সর্বশেষ আসলে এখানকার যে মেট্রোপলিটনের পুলিশ কর্মকর্তা এবং রেলওয়ে পুলিশ যারা রয়েছেন এবং রেলের কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এসেছেন, তারা কিন্তু আসলে জায়গাটি পরিদর্শন করছেন এবং যেসব যেই বগিগুলো আসলে রেল লাইন থেকে ছিটকে গিয়েছে, রেল লাইনচ্যুত হয়েছে, সেই বগিগুলো আসলে তারা দেখছেন এবং কিভাবে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু আসলে তারা পরিদর্শন করছেন। আসলে এই ঘটনাটি আসলে রেল লাইনের যিনি লাইনম্যান তার গাফিলতির
কারণে আসলে এই ঘটনাটি ঘটছে বলে জানিয়েছেন এই এলাকার যারা স্থানীয় রয়েছেন। তারা বলছেন তাকে কিন্তু এটা অভিযোগ করছেন তারা যেটা বলছেন যে যেই বগিটি আসলে মালবাহী বগিটি দাঁড়ানো ছিল সেটি কিন্তু অনেকক্ষণ যাবতই কিন্তু এখানে অবস্থান করছে। তারপরও আসলে রেল লাইনে যিনি লাইন ক্লিয়ার করেন তিনি কিন্তু আসলে জানেন যে এখানে ট্রেনটি দাঁড়িয়ে আছেন, তারপরে কিন্তু একই লাইনে কিন্তু আসলে এই ট্রেনটি লাইন দেওয়াতে আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে। আসলে এখনো পর্যন্ত আসলে 70 শতাধিক যারা যাত্রী রয়েছেন তারা আহত হয়েছেন, কিন্তু এখনো মৃত্যুর কোনো খবর পাইনি। এর মধ্যে কিন্তু যিনি চালক রয়েছেন তিনি কিন্তু গুরুতর আহত হয়েছেন। সেই বিষয়টি আসলে নিশ্চিত করেছেন এখানকার স্থানীয় যারা উদ্ধার করেছেন সেই চালককে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদের মেডিকেল কলেজ নেওয়া হয়, সেখান থেকে আসলে তাকে ঢাকায় রেফার করা হয়েছে এমন তথ্যই কিন্তু দিয়েছেন এখানে যারা প্রত্যক্ষদর্শী এবং যারা উদ্ধার করেছেন তারা। এখনের অবস্থা যদি বলি, আসলে রেলের যে 6টি বগি, সেই বগিগুলো আসলে দমড়ে মুচড়ে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে ট্রেনের যে দমড়ে মুচড়ের অবস্থা, যেটা যদি দেখা এই যে প্রত্যেকটি জায়গায় কিন্তু আসলে যাত্রী ছিল। আসলে যাত্রী কি পরিমাণ তাদের আহত হয়েছে সেটি কিন্তু আসলে আঘাত পেয়েছে সেটি কিন্তু এখনো আমরা দেখতে পাইনি। এবং সেখানে কিন্তু যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা বলছিল যে তারা এই বগিটিতে আসলে একটি বাচ্চা ছিল এবং তার পরিবার ছিল। সেই বাচ্চাটি ব্যথা পায়নি, কিন্তু পরিবার যিনি রয়েছেন সে কিন্তু ব্যথা পেয়েছেন, এমনটাই কিন্তু আসলে বলেছেন এই রেলের যারা উদ্ধার করেছেন এখানকার। তারা কিন্তু আসলে এই বাচ্চাটিকে আসলে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তো আমরা ওইখানে গেলে আসলে ওইখানকার অবস্থাটা আসলে বলতে পারবো যে এখানে কতজনকে নেওয়া হয়েছে আর কতজনকে আসলে ঢাকায় রেফার করা হয়েছে। এই ঘটনার পরেই আসলে এই এলাকায় একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে। মানে যারা এই স্থানীয় যারা রয়েছেন, আশেপাশে কিন্তু অনেকগুলো বাড়িঘরও রয়েছে। আসলে যে অবস্থা রেল লাইনের পাশে যে বস্তিগুলো থাকে, বাড়িগুলো থাকে, সেই যে বগি যদি আসলে ওখানে ছিটকে পড়তো, তারপর সেখানে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছিল। কিন্তু লাইনগুলো এখান থেকে সরেনি, রেল লাইনের উপরেই রয়েছে বগিগুলো, যার কারণে আসলে ওই দিকে ছিটকে না পড়ে বড় ধরনের দুর্ঘটনা কিন্তু আসলে ঘটেনি। এখন আসলে এই যে ইঞ্জিনটি ছিল সেই ইঞ্জিনটি আসলে দর্শক শুনছিলেন মূলত আমাদের সহকর্মী হুসাইন আলী বাবু, তিনি এই মুহূর্তে গাজীপুরের জয়দেবপুর থেকে আমাদেরকে সরাসরি জানাচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছি সেখানে একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছে এবং যেটি একটু আপনাদেরকে আরও একবার অবগত করতে চাই সেটি হচ্ছে যে গাজীপুরের জয়দেবপুরে একটি মালবাহী ট্রেন অপেক্ষমান অবস্থায় ছিল এবং সেখানে ঢাকা টাঙ্গাইলগামী একটি ট্রেন এসে সজোরে ধাক্কা মারে সেই ট্রেনটিকে এবং তাতে আসলে বেশ কয়েকজন আহত হয়েছে। মূলত মালবাহী ট্রেনটিতে কোনো ধরনের যাত্রী না থাকায় সেটি একটি স্বস্তির খবর। তবে ঢাকা টাঙ্গাইলগামী যেই যাত্রীবাহী ট্রেনটি সেটিতে বেশ কয়েকজন যাত্রী কিন্তু ইতিমধ্যে আহত হয়েছে। বিশেষ করে আমরা জানতে পেরেছি সেই ট্রেনের চালক তিনি গুরুতর আহত হয়েছেন এবং তাকে মূলত শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে তার চিকিৎসার জন্য। এবং এই ঘটনায় প্রায় 5 থেকে 6টি বগি কিন্তু লাইনচ্যুত হয়েছে এবং এখন সেখানে রেলওয়ে পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ তারাও কিন্তু অবস্থান করছেন। তারা এখন মূলত চেষ্টা করছেন যে এই 5 থেকে 6টি বগি যেটি লাইনচ্যুত হয়েছে সেটিকে আগে ঠিক করার, যাতে আসলে ট্রেন চলাচল বা রেল চলাচল যেটি আসে সেটি নির্বিঘ্ন করা যায়, সেটির ব্যবস্থা করা হচ্ছিল। তবে স্থানীয়রা যারা রয়েছেন, প্রত্যক্ষদর্শীরা যারা রয়েছেন, তারা কিন্তু একটি অভিযোগ করেছেন। মূলত জয়দেবপুরের আউটার লাইনে মূলত 3টি লাইন রয়েছে এবং সেখানে এই ট্রেনগুলো আসা বা যাওয়ার জন্য বা অবস্থান করবার জন্য ভিন্ন ভিন্ন লাইন রয়েছে। মূলত ট্রেনের যিনি লাইনম্যান রয়েছেন তার অবহেলার কারণে, তার গাফিলতির কারণে এই যে সংঘর্ষটি বা এই যে দুর্ঘটনাটি সেটি ঘটেছে, এটি স্থানীয়রা বা কিংবা প্রত্যক্ষদর্শীরা যারা দেখেছেন তারা মূলত অভিযোগটি করেছেন। এখন পর্যন্ত স্বস্তির যে জায়গাটি সেটি আসলে যে কেউই
মূলত হতাহতের সংখ্যাটা তেমন বেশি নয়, বিশেষ করে মালবাহী যে ট্রেনটি ছিল সেটি অপেক্ষমান অবস্থায় রয়েছে, তাদের সেখানে যাত্রী ছিল না, আমরা আগেই জানিয়েছি। তবে ঢাকা টাঙ্গাইলগামী যেই ট্রেনটি সেখানে যাত্রীরা বেশ কয়েকজন আহত হয়েছেন, কয়েকজন শিশুও ছিল, আমরা জানতে পেরেছি নারীও ছিল, তাদেরও অবস্থাও মোটামুটি তারা একটু আহত হয়েছেন। এখন পর্যন্ত তাদেরকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং ঠিক একটু আগেই কিন্তু সেখানে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনা ঘটার পরপরই স্থানীয়রা যারা রয়েছেন তারা মূলত এসে সেই দুর্ঘটনা অবস্থায় আহত থাকা